সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি ব্রেড পুডিং। যারা পুডিং তৈরি করতে যেয়ে অনেক ভয় থাকেন যে পুডিংটা ঠিকঠাক জমবে কিনা, ভেঙে যাবে কিনা, ফেটে যাবে কিনা, তাদের জন্য কিন্তু আমার আজকের ব্রেড পুডিংটা একদমই পারফেক্ট। এভাবে করে বাসায় ব্রেড পুডিং আপনি খুবই সহজেই তৈরি করতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ মজা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। পুডিং তৈরি করার জন্য প্রথমেই ক্যারামেলটা রেডি করব। এজন্য 1/4 কাপ পরিমাণে চিনি নিয়ে নিলাম আর এখন চুলার মিডিয়াম আঁচে একটু অপেক্ষা করব। যখন এরকম চারো সাইড থেকে ব্রাউন হতে শুরু করবে তখন নেড়েচেড়ে চিনিটাকে মিশিয়ে দিতে হবে আর এ পর্যায়ে চুলার আঁচটাকে হালকা কিছুটা কমিয়ে দিতে হবে। এখন অনবরত নেড়েচেড়ে ক্যারামেলটাকে রেডি করে নিচ্ছি। ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। এবারে যে বাটিতে আমি পুডিংটা জমাবো সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে দিলাম। গরম অবস্থাতেই কিন্তু ঢেলে দিতে হবে আর এখন চারদিক থেকে একটু স্প্রেড করে নিচ্ছি। গরম থাকতে থাকতেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। সম্পূর্ণ ক্যারামেলটা আমি বাটিতে ছড়িয়ে দিয়েছি আর এখন বাটিটাকে ধরে রেস্টে রেখে দিচ্ছি। এবারে এখানে 3 পিস ব্রেড নিয়ে নিয়েছি। আমার ব্রেডটা একটু বড় সাইজের, তাই এখানে আমি 3 পিস ইউজ করছি। আপনাদের ব্রেডগুলো যদি ছোট হয় তবে সেক্ষেত্রে 4 থেকে 5 পিস নিতে পারবেন। এখন চারো সাইড থেকে ব্রাউন অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্রাউন অংশ সহই কিন্তু পুডিংটা রেডি করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। এবারে ছোট টুকরো করে ব্রেডগুলোকে কেটে নিচ্ছি। ব্রেডগুলোকে কেটে নেওয়া হয়ে গিয়েছে, একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবারে পুডিংয়ের মিশ্রণটাকে রেডি করব। আজকের পুডিংয়ের মিশ্রণটা আমি একটা ব্লান্ডারের জারে রেডি করছি। এজন্য প্রথমেই দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ব্রেডগুলো। আপনারা চাইলে কিন্তু পুডিংয়ের মিশ্রণটা ডাল ঘুটনি দিয়ে ঘুটেও রেডি করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। 1/3 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমেও কিন্তু দিতে পারবেন। সব কিছু খুব ভালোভাবে একসাথে স্মুথ করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এখানে 2টো ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ঘুটেও এই মিশ্রণটা রেডি করতে পারবেন, তাতে কোনোই সমস্যা নেই। ডিম দুটোকে দিয়ে আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে স্মুথ করে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে করে ব্লেন্ড করলে কিন্তু পুডিংয়ের মিশ্রণটা খুবই স্মুথ তৈরি হয় আর পুডিংটাও খুবই ভালো হয়। পুডিংয়ের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এবারে সরাসরি যে বাটিতে আমি পুডিংটা জমাবো সেই বাটিতে মিশ্রণটাকে ঢেলে দেব। তবে অবশ্যই মিশ্রণটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, এতে করে পুডিংয়ের ভিতরে কোনো জালি ভাব হবে না কিংবা কোনো দানা থাকবে না। সম্পূর্ণ মিশ্রণটাকে আমি বাটিতে ঢেলে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে ফয়েল পেপার দিয়েও মুড়ে দিতে পারেন। এবারে পুডিংটাকে ভাপ দিয়ে নেব। পুডিংটাকে ভাপ দেওয়ার জন্য একটা কড়াইয়ের নিচে আমি 4 থেকে 5টি টিস্যু বিছিয়ে দিলাম। আপনারা চাইলে সুতি কাপড়ও দিতে পারেন এখানে। আর দিয়ে দিচ্ছি পানি। পানিটা এমনভাবে দিব যাতে করে বাটির অর্ধেক পরিমাণে থাকে পানিটা, এতে করে পানি বলক আসলে আর ভিতরে চলে যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার ছিদ্রটাকেও বন্ধ করে দিলাম। এবারে চুলার মিডিয়াম টু লো আঁচে আমি 30 মিনিট মতো পুডিংটাকে ভাপ দিয়ে নিয়েছি। এখন চেক করে দেখব যে পুডিংটা ঠিকঠাক জমেছে কিনা। এজন্য একটা শাঁসলিক কাঠি নিয়েছি আর শাঁসলিক কাঠিটাকে আমি মাঝ বরাবর দিয়ে চেক করে দেখছি যে পুডিংটা ঠিকঠাক জমেছে কিনা। দেখুন আমার শাঁসলিক কাঠিটা পুরোই ক্লিন চলে এসেছে, তার মানে পুডিংটা খুব ভালোই জমেছে। এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর অপেক্ষা করছি পুডিংটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। দেখুন পুডিংটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন পুডিংটাকে মোল্ড আউট করব। এজন্য চারো সাইড থেকে একটা ছুরি দিয়ে খুব ভালোভাবে আগে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপরে একটা প্লেট দিয়ে বাটিটাকে উপর করে ধরলেই কিন্তু পুডিংটা অনায়াসেই মোল্ড আউট হয়ে যাবে। অবশ্যই কিন্তু পুডিংটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে মোল্ড আউট করতে হবে। দেখুন আমার পুডিংটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর চারো সাইড থেকে কিন্তু একদমই জালি ভাব হয়নি পুডিংটাতে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবে করে বাসায় ট্রাই করে দেখবেন আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন কেটে শেয়ার করা যাক যে পুডিংটার ভেতরটা কেমন হলো।
আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন যে আমার পুডিংটা কতটা স্মুথ হয়েছে। এভাবে করে বাসায় ট্রাই করে দেখবেন, আপনিও কিন্তু একদম পারফেক্ট ব্রেড পুডিং রেডি করতে পারবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।